আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এই ভিডিওটি আমার কিছুদিন আগের করা ছিল, তো আপনাদের সাথে শেয়ার করব বলে আর করা হয়নি। তো আজকে ভাবলাম আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রতিদিন হয়েছে কি ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা লাইক চাই, আর সেই পরিমাণে লাইকও আসে, সুন্দর সুন্দর কমেন্টও আসে। তবে যে পরিমাণে লাইক কমেন্ট আসে, ভিউজ আসে, কিন্তু ওয়াচ টাইম এভাবে আসে না। তো এজন্য আজকে শুরুতে আর লাইক না আছে এ কথাটাই বলতে চেয়েছি, যে হচ্ছে যারা হয়তোবা ভিডিও স্কিপ করে দেখেন বা শেষের দিকে ভিডিওটি দেখেন না, ফুল ওয়াচ করেন না, এজন্য শুরুতেই এ কথাটি বলা, যেন সবাই আমার কথাগুলো শুনতে পারে, এজন্যই বলা। তো আমার ভিডিওর ইমপ্রেশনটা খুব বেশি কমে যাচ্ছে, দিন দিন দেখা যাচ্ছে কি ডাউন হয়ে যাচ্ছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে তোমার ভিডিও কেউ ফুল ওয়াচ করে না, এজন্য ভিডিও ডাউন হয়ে যাচ্ছে, ইমপ্রেশন কমে যাচ্ছে। না হয় তোমার ভিডিওতে যেভাবে কমেন্ট আসে বা লাইক আসে, এ পরিমাণে ভিডিওর রিচ অনেক বেশি বাড়ার কথা, তাহলে বাড়ছে না কেন? তোমার ভিডিও ফুল ওয়াচ করে না, এই জন্য তোমার ভিডিওর ইমপ্রেশন কমে যাচ্ছে। তো এই বাইকে আসলে সবাই চিনেন, তবে নামটা নিলাম না। আর যে বলেছে সে আমার ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে আমার ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। 8-9 মিনিটের ভিডিও দিতাম, এখন থেকে ভাবছি আরও ছোটো ভিডিও দেব, তারপরেও যেন আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন। তো আসলে হয়েছে কি, চেয়েছিলাম আমি একটা পোস্ট দিব যে আমার ভিউজ কত আর ওয়াচ টাইম কত আসার কথা ছিল আর কত আসছে, এটা একটু দেখিয়ে দেব, তারপরেও দিলাম না। তো দেখা যাক আজকের ভিডিওতে কী পরিমাণে ভিউজ হয় আর কী পরিমাণে ওয়াচ টাইম আসে। আসলে আমি এসব বুঝতাম না, তো ওই ভাইটার কথার পর আমি একটু হিসাব মিলিয়ে দেখলাম যে 100 ভিউজে 8 মিনিটের একটা ভিডিওতে কয় ঘন্টা হওয়ার কথা আর কয় ঘন্টা হয়েছে। এই জন্য একটু বললাম, আমার আপুরা রাগ নেবেন না, কেউ কষ্ট পাবেন না আমার কথাতে। আসলে আমি এ কথাটা না বলে পারছি না, তাই আপনাদের সাথে বলেই ফেললাম। যারা আমার ভিডিও দেখেন, বেশিরভাগই হচ্ছেন ইউটিউবার আপুরা বা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর। তবে অনেক আপুদের সাথে আমার পরিচয় আছে, পরিচিত আপুরা। আমি জানি আমার আপুরা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন, আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করি। তবে হ্যাঁ, আমারও পরিচিত হলেও আমি কারো ভিডিও যদি আমার হাতে সময় না থাকে, আমি ভিডিওতে ক্লিক করি না, সময় করে আমি ভিডিও দেখে দেই, না হয় দেখি না। যাদের ভিডিও পারি দেখি, তাদের ভিডিও পারি না দেখি না। হয়তো অপরিচিত আপুরা ফুল ওয়াচ করে না, আমার ভিডিওটা হয়তো বা ভালো লাগে না। আর পরিচিত আপুরা তো ভালো না লাগলে আমার ভিডিও ফুল ওয়াচ করবে, এটা আমি জানি, আমি বলেই দিয়েছি আমার ভিডিও তো দেখা লাগবে না বা দেখার দরকার নেই, কিন্তু ফুল ওয়াচ করবে, বড় কমেন্টেরও দরকার নেই, এটাই তো আমার বলাই ছিল। আর আমিও যেটা করি, আমি ভিডিও হাতে মোবাইল নিয়ে দেখার সময়টা খুব কম, তাই ভিডিও অন করে কাজ করি, ছোট্ট একটা কমেন্ট করি। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিও রিলেটেড কোনো কথাই বলছি না, শুধু একটা বিষয় নিয়ে বক করে যাচ্ছি। হয়তোবা আমার আপুরা বিরক্ত হয়ে যাচ্ছে, আপুরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি বাধ্য হয়ে কথাগুলো বলছি, আমার কথাগুলো বলার ছিল না, তারপরেও বলে ফেললাম। তো এখানে হচ্ছে আমি আজকে রান্না করছি
মূলা, এরপর হচ্ছে টমেটো, বাদাম, এরপর হচ্ছে ফুলকপি। তো সব কিছু মিলিয়ে আমি নিরামিষ রান্না করব। আর নিরামিষ আমি আগে কখনো রান্না করিনি, এটা ফার্স্ট রান্না করলাম। তবে অনেক টেস্ট হয়েছিল। আমি আবার নিরামিষ খেতে পারি না। এই যে একটা পাঁচফোড়নের বাগার আছে, সেটা আমার কাছে বেশ ভালো লাগে না। হয়তো বা অন্যদিন রানলে আমি আর এই পাঁচফোড়নের বাগারটা দিব না। এখানে হচ্ছে আমি পুরি পিঠা বানিয়ে নিচ্ছি, যেটা তেলের পিঠা যেটা বলা হয়। তো আসলে এখানে কিছু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে। আমি কিভাবে বেটারটা বানিয়েছি, কিভাবে গুলা করে নিচ্ছি, তো আসলে সব কিছু স্কিপ হয়ে গেছে। যদি কোনো আপুরা এই তেলের পিঠার রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সটে আপনাদেরকে A to Z শেয়ার করে দেখাবো। আজকে শুধু পিঠা বানানোটা দেখিয়ে দিলাম। তো পিঠা বানাতে গিয়ে এই যে আমি একটা ছোট্ট প্লেটের উপর আমি জাজরিটা রাখছি, এতে করে চুলাটা তেল চিটচিটে হবে না বা এক্সট্রা তেলগুলো ওখানেই থেকে যাবে। এজন্য এটার উপর রাখা। আমি পিঠাটা এখানে প্রথমে রেখে দিই, আর তেল জড়ার পর হচ্ছে আমি এই বোলের মধ্যে নিয়ে নেই। জানি না এখনও পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন। আপনারা যারা যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি যদি একটা লাইক দেওয়ার উপযুক্ত মনে করেন, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও যদি আবার আপনি দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে, আর আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।